গরম গরম ধোয়া ওঠা বিফ খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন তো। তার মধ্যে যদি হয় বৃষ্টি ভেজা দিন, তাহলে তো কোনো কথাই নেই। একদম কবজি ডুবিয়ে খাওয়া যায়। একদম সহজ রেসিপিতে আমি বিফ খিচুড়ি রান্না করেছি। আশা করি আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটা মিডিয়াম পিস করে কেটে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 1.5 চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। যদি সময় থাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিবেন। এদিকে কড়াইতে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা। পেঁয়াজটাকে সফট করে ভেজে নিতে হবে। একদম সহজ রেসিপিতে আমি রান্নাটা করেছি, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। পেঁয়াজটাকে সফট করে ভেজে নিয়ে আমি এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিলাম। এখন ভালো করে কিছু সময় কষিয়ে নেব। আমি কিন্তু অফ ক্যামেরায় লবণ দিয়েছি, তো অবশ্যই কিন্তু লবণটা অ্যাড করবেন। সামান্য পানি দিয়েছিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো এতটুকু পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে একদম কষিয়ে নেব। মাংসটাকে আমি একদম 50% পর্যন্ত কষিয়ে নিয়েছি, মানে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। বাকি রান্নাটা করে নিচ্ছি। একদম 90% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়ো চাল নিয়ে নিচ্ছি, আর 2 কাপ দিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি মুগ ডাল আর মসুরির ডাল নিয়েছি। চাল আর ডাল একসাথে মিশিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এদিকে আমার বিফ রান্নাটাও কিন্তু কমপ্লিট। তো এটা নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি পাত্র বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এখন আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম। কিছু সময় কষিয়ে নিতে হবে তেলের সাথে। আর যতটা সময় নিয়ে কষাবেন আপনার খিচুড়িটাও কিন্তু তত বেশি পারফেক্ট হবে। 1 চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। আমি এর মধ্যে হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া কোনো কিছুই অ্যাড করব না, যেহেতু মাংসের মধ্যে আমি এনাফ পরিমাণে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। চাল আর ডাল মিলিয়ে কিন্তু আমি এখানে 5 কাপ নিয়েছিলাম, তো ডবল পানি দিলাম। আর যখন পানিটা শুকিয়ে এরকম পর্যায়ে চলে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে বিফ দিয়ে দিচ্ছি। ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর এতে করেই কিন্তু কালারটা চলে আসবে, খিচুড়ির যে একটা কালার। অতিরিক্ত কালার হলে কিন্তু আবার দেখতেও ভালো লাগে না। ভালো করে মিশিয়ে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রান্নাটা করে নেব, একদম লো আছে। তবে শেষ মুহূর্তে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আলু বোখারা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব 15 মিনিটের জন্য। এতে করে চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু ঢাকনা কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। তো ফিরে আসলাম ঠিক 15 মিনিট পর। আমার রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট। এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে তারপর গরম গরম সার্ভ করে নিচ্ছি। একদম সহজ রেসিপিতে আমি খিচুড়ি রান্না করেছি, তবে এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর এখন যেহেতু প্রতিটা এলাকায় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। সবাই পাশে থেকে সাপোর্ট করবেন, আর বাসায় কিন্তু অবশ্যই খিচুড়ি রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন কতটা মজার হয়।